তিনি আর অন্য কেউ নয়, আকা মাওলা। আকাশে যার নামটি আহমদ, জমিনে যার নাম মোহাম্মদ, যিনি শাফাআতের কান্ডারি, হায়াতুন নবী, আলোকিত নবী, বিনা দরখাস্তে উম্মত হওয়ার সৌভাগ্য আমরা লাভ করেছি। কালিমাতুশ শুকুর আদায় করে আরেকবার পড়েছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, এই প্রোগ্রামটি হঠাৎ একটি প্রোগ্রাম, আমাদের ঢাকার মেহমানরা ওনারা আসতে চাচ্ছেন, আর আমারও কোনো সময় নেই, যে কারণে কষ্ট করে আজকের দিনটা বের করে আমাদের শিডিউল, এগুলো 2 বছর আগে শিডিউল সেট আপ থাকে। গতকালকে কুমিল্লা একটা প্রোগ্রাম করি, রাত্র 2:13 যখন রওনা করছি, আমি মনে করতে পারি নাই যে আসলে আসতে পারবো কিনা। আল্লাহর মেহেরবানি, এত সহজে চলে আসলাম, তা কোনো টেরও পেলাম না। আল্লাহ কেমনে নিয়ে আসলেন, চলে এসেছি আলহামদুলিল্লাহ। প্রোগ্রামটাতে খুব ভালো লেগেছে। আপনারা এত শর্ট প্যাকেজের মধ্যে, শর্ট টাইমে আমাদের মাহফিলে দাওয়াতে সাড়া দিয়েছেন। দিনের কথা শোনার জন্য, অন্য কোনো উদ্দেশ্য নয়, আমাদের নিজস্ব কোনো বরত্ব জাহির করা নয়, আমরা শুধু দিনের কিছু কথা আপনাদেরকে শোনাতে চাই। কারণ এমন একটি সময় আসবে যখন দিনের কথা শোনানোর মানুষ থাকবে কিন্তু শোনার মানুষ থাকবে না। এমন একটি সময় আসবে, তো সেই সময়টি কিন্তু আমরা পাস করছি। তা আমরা আমাদের টার্গেট 11টার মধ্যে প্রোগ্রামটি ক্লোজ করার চেষ্টা করব। যদি একটু সময় বেশি হয়, আমাদের তাবাররুক গরম এগুলো প্যাকেটিং হচ্ছে, প্যাকেটিং হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা আপনাদের মেহমানদারির মাধ্যমে আমাদের প্রোগ্রামটি ক্লোজ করে দেব। সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে অত্যন্ত মনোযোগের সাথে, ধৈর্যের সাথে কথাগুলো শ্রবণ করবার তৌফিক দান করুন, বলি আমিন। রেশুদি, আপনারা জানেন আজকের পৃথিবী, কোটি বছর ধরে পৃথিবী চলছে। 51,50,00,000 বর্গ কিলোমিটারের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীটিকে যিনি সৃষ্টি করলেন তিনি আমার আল্লাহ। বলেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাইল ভার্সেস নম্বর 70 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম ওয়া মা মাসসানা মিন লুগুব। আল্লাহ বলছেন, এই নভমণ্ডল এবং ভূমণ্ডল এটিকে আমি সৃষ্টি করেছি, এবং এত দুভয়ের মাঝে যা আছে সবগুলো আমি সৃষ্টি করেছি মাত্র 6 দিনে। কয় দিনে? জোরে বলুন। আমরা নন স্টপ কন্টিনিউয়াসলি 6 দিন যদি কাজ করি, তাহলে আমরা হাঁপাই যাই, হাঁপসে যাই, ক্লান্তি লাগে। আল্লাহ বলে দিলেন, ওয়ামা মাসসানা, আমাকে টাচ করে নাই, আমাকে স্পর্শ করে নাই, মিন লুগুব মিন তাবিন, কোন ক্লান্তি। 6 দিনে যে আমি পৃথিবী বানালাম, নভমণ্ডল আর ভূমণ্ডলকে বানালাম, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাত্র 6 দিনে বিশাল কসমোলজি প্ল্যান, মহাবিশ্বের সৃষ্টি তত্ত্ব যিনি সৃষ্টি করলেন, বিশাল এই কসমোলজিস্ট যারা, তারা হতবাক হয়েছে যে আল্লাহ তাআলা 6 দিনে বানালেন আসমান এবং জমিন। হোয়াট ইজ দ্য রিজন? কারণটা কি? আল্লাহ তো কুন বললে হয়ে যায়, ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো কিছু বানানোর জন্য, কোনো ক্রিয়েট করার জন্য আল্লাহ যখন ইন্টেনশন, আল্লাহর অভিপ্রায় আসে, তখন আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র বলেন কুন ফায়াকুন, হয়ে যায়। কেন আসমান এবং জমিন বানানোর পিছনে 6টি দিন কেন লাগলো? এর পিছনে কারণ হচ্ছে, আল্লাহ বুঝাতে চাইলেন, এই পৃথিবীতে যে কোনো প্ল্যান করবা, পৃথিবীতে যে কোনো অ্যাক্টিভিটিস তুমি যখন অ্যাপ্লাই করবা, কোনো কাজ যখন করতে চাবা, অফকোর্স সে কাজটি করতে গেলে তোমাকে টাইম নিতে হবে, সময় নিয়ে কাজ করতে হবে। তুমি যদি তাড়াহুড়া করো, তুমি যদি দ্রুত করো, রাসূল বলেছেন ধীর স্থির ভাবে কাজ করা এটা আল্লাহর পক্ষ থেকে। আর আল আজালাতু মিনাশ শাইতান, আর যে কাজটি খুব দ্রুত গতিতে করা হয় সেটি হয় শয়তানের পক্ষ থেকে। এটার দ্বারা মেসেজ দিলেন যে কোনো কাজ অত্যন্ত ধীর স্থির ভাবে করতে হবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা তাকাল্লামা, নবী যখন কথা বলতেন, গুরুত্বপূর্ণ কথাগুলো আদাহা সালাসা, আল্লাহ নবী গুরুত্বপূর্ণ কথাগুলো তিনি 3বার তিনি বলে দিতেন, মানুষ যেন প্রতিটি কথা যেন সুন্দর করে উপলব্ধি করতে পারেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটি কথা যেন উপলব্ধি করতে পারেন।
এই জন্য আল্লাহর নবী গুরুত্বপূর্ণ কথাগুলো তিনি 3 বার বলতেন। আল্লাহু আকবার বলেন। কয়বার? জোরে বলেন না। আসমান জমিন বানালেন আল্লাহ কয় দিনে? 6 দিনে আল্লাহ তাআলা বানালেন। হাদিসের মধ্যে এসেছে, যে হাদিসটি সহিহ মুসলিম 6797 নম্বর হাদিস, 6797 নম্বর হাদিস। সে হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। রাইসুল মুহাদ্দিসিন ছিলেন তিনি, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস জানতেন তিনি। সুবহানাল্লাহ। অথচ ওনার মুখস্থ শক্তি কম ছিল। সহিহুল বুখারীর মধ্যে এসেছে যে আমি আপনার কাছ থেকে অনেক বর্ণনা আমি শুনি, বাট এগুলো আমি মনে রাখতে পারি না, আমি এগুলো মনে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, অনেক কথাই তো শুনি, মনে রাখতে পারি না। আল্লাহ নবী বললেন, মনে রাখতে পারো না? না হুজুর, পারি না। নবীজি বললেন, উবসুত রেদাকা, তোমার চাদর, গায়ে যে চাদরটা গায়ে দাও, তোমার শরীরে যে চাদরটা পরো এটি বিছিয়ে দাও। হযরত আবু হুরায়রা বলেন, আমি চাদরটা বিছিয়ে দিলাম। নবীজি কি যেন সুন্দর করে পড়ে ফু দিলেন, ফু দিলে আমার চাদর ছেড়ে দিলেন। এরপরে চাদরটি গায়ে যখন লেপটাই দিলাম, জড়িয়ে ধরলাম, কসম আল্লাহ, একটা অক্ষর মৃত্যুর আগে আর আমি ভুলি নাই। আল্লাহু আকবার বলেন। প্রশ্ন করতে পারেন, কি দিলেন? ফু। সুবহানাল্লাহ। কি দিলেন? আমার দেশের কিছু মানুষ আছে ফুওয়ালাদের দেখতে পারে না। বেটা, ফুওয়ালা দিয়ে দেখতে পারে না, ফুওয়ালাদের কারণে তুমি চেয়ারে বসছো। বলেন, ফু, তোমার কাছে ফু কেউ নেয় না। আর শর্ষিনার হুজুর আসলে ফু নেওয়ার জন্য বোতল আর শিশির মেলা বসে যায়। বলেন না? আরো জোরে বলেন। বুঝেন, ফুওয়ালা দেখতে পারে না, এটা আকীদার বিষয়। ওরা মনে করে ফু লাগে না। যে যত মনে করেন ফু লাগে আর না লাগে, নির্বাচনের আগে সবার ফু লাগে। বলেন, নির্বাচনের আগে সবার। যারা এতদিন ফতোয়া দিবে ফু লাগবে না, ফুর কাছে যাবেন না, ডায়াবেটিক্স ওয়ালা যেমন চিনির কাছ থেকে দূরে থাকবে, ফুওয়ালাদের কাছ থেকে আপনারা ওইরকম দূরে থাকবেন। এরাও দেখবেন নির্বাচনের আগে ফু নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। কি হয়ে যাবে? জোরে বলেন, ফু লাগে না নাই? আমরা ফুওয়ালাদেরকে বিশ্বাস করি কিনা? এই ফুওয়ালার উসিলাই মাদ্রাসা। আল্লাহু আকবার বলেন। আমরা ফু বিশ্বাস করি। সুবহানাল্লাহ বলেন। ফুর দামও আছে। আমরা মনে করি ফু মনে হয় দাম নাই। বুখারী শরীফ 747 পৃষ্ঠা, 344 জন সাহাবী, কেউ বলেন 350 মতো সাহাবী বের হলেন। ফাজাইলে কোরআনের মধ্যে আসছে, ওরা বের হলেন, বের হয়ে একটা জিহাদের ময়দানে যাবেন। বের হয়ে যেতে 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 খাবার ফুরাই গেছে। খাবার শুনতেছেন কথা? কষ্ট হবে না তো আপনাদের? আমি খুব স্মুথলি কথাগুলো বলতেছি, খুব গভীর মনোযোগ। তোরা যেতে যেতে খাবার ফুরাই গেছে। ক্ষুধা লাগলে বড় বিপদ। ক্ষুধার সময় ফতুয়া জিজ্ঞেস করতে নাই, উল্টা পাল্টা ফতুয়া দিবি। পেট শান্তি তো দুনিয়ার শান্তি। আমাদের দেশে কথা আছে, পেট শান্তি তো। ক্ষুধা লাগলে রায় দেওয়া যায় না। জাস্টিস যিনি, উনি রায় দিতে পারেন না। ক্ষুধা লাগলে উল্টা পাল্টা রায় দিয়ে দিবেন। হাটা না হয়ে যায়, নাটা হা হয়ে যায়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ একদিন বসা, উনি মাসলা বের করছেন। রাতে সারা রাত মাসলা বের করছেন ৭৬টা। কয়টা? সারা রাত কষ্ট করে মাসলা বের করছে। কয়টা? ৭৬টা মাসলা বের করছে। ১২টা সাড়ে ১২টার দিকে ওনার পরিচারিকা, খাদেমা, কাজের লোক থাকে না, একটা মেয়ে জারিয়া আসলেন। আসার পরে বললেন, হুজুর, ইমাম আজম আবু হানিফাকে বললেন যে আমাদের বাসার আটা ফুরাই গেছে। কি নাই? আটা নাই। বললো যে আটা নাই, এই কথা বললা কেন তুমি আমার? এই আটা নাই এই কথা যখনই বলছো, আমি রাতে যে ৭৬টা মাসালা বের করছি, সব মাসালা ভুলে গেলাম। এই জন্য ইমামদের বেতন বেশি দিতে হয়। ইমাম যদি বাসা চিন্তা করে খাবার নাই, ও নামাজে ভুল হবে। বলেন, ইমামদের বেতন তো খালি ওইখানে সবাই কমায়, ইমামদের বেতন কমায়। আমার রাসূল বলেছেন, আল্লাহুম্মা আরশিদিল আইম্মা, আল্লাহ তুমি ইমামদেরকে হেদায়েত দান করো। ইমাম যদি সোজা হয়, মুক্তাদি এমনি সোজা। ইমাম সোজা হলে মুক্তাদি সোজা। সিনফান মিন উম্মতি, আমার উম্মতের দুটো দল যখন গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, তখন গোটা পৃথিবী বিপর্যয় ডেকে আনবে।
মানুষগুলো আর সোজা থাকবে না। একটা হলো দেশের রাজা যদি ভেজাল হয়, আর দেশের ইমাম যদি সমস্যা হয়। জানি না আমাদের এই এলাকার উত্তর অঞ্চলের একটা গ্রামের কোন ইমাম জানি এবার দুর্গা পূজা হয়ে গেছে, লোকজন সিদ্ধান্ত নিয়েছে যে হুজুরের ইমামতি বাদ লাগবে না তার ইমামতি করার। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাদেরকে অনেকে মাঝে মধ্যে বলে আমরা একটু আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করি, তো তা আমাদেরকে অনেকে বলে আমরা নাকি মাজার পূজারি, অথচ জীবনে কেউ কোনো ডকুমেন্ট নেই যে আমরা কখনো কোনো মাজারে গিয়ে কখনো পূজা তো দূরের কথা মাথাও নিচু করি নাই, আমরা মাজার জিয়ারত করি। কথা বলুন মাজার হবে, আরো জোরে বলুন মাজার হবে, মাজার হবে জিয়ারত। আমার রাসূল নিজেই মাজার জিয়ারত করেছেন, আল্লাহ নবী তার মাজানের কবর জিয়ারত করেছেন। সহিহ মুসলিম থেকে হাদিস কোট করা হবে, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা। নূর নবী আম্মা জানের কবর জিয়ারত করতে গেলেন, চক্ষু দুটো নিচু করে মার কবরের দিকে খেয়াল করে নবীজির চোখ থেকে দর করে পানি পড়ছে, আর দাড়ি মোবারক গুলো ভিজে গেল। সাহাবায়ে কেরাম কেউ চোখের পানি রাখতে পারলেন না, দর করে কাঁদেন, দর করে কাঁদেন। সাহাবীরা কাঁদছেন, নবীজিও কাঁদলেন। কাঁদার পরে নবীজি বলেন, আরেকটি হাদিসে বলছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর। শোনো উম্মত, এ মুসলমান শুনে রাখো, আমি তোমাদেরকে একখানে কবর জিয়ারত করা নিষেধ করতাম। আল-আন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারতকে অ্যাপ্লাই করো, কবর জিয়ারত করো। কারণ কবর আকার নাই, উকার নাই, ঋষিকার নাই, দীর্ঘিকার নাই, কোনো কিছু নাই। কবর দেখতে একেবারে মনে হয় সিম্পল শব্দ, ক আর ব আর র, আকার উকার কিছু আছে নাকি? দেখতে যত সিম্পল, কিন্তু কবর এত সিম্পল না। কবরে এমন চাপ দিবে রে বাবা। রাসূল বলেছেন, আল কবরু আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরা, আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। এই আখিরাতের প্রথম মঞ্জিলের নাম কি? আল্লাহ নবী বলেছেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, কবর কারোর জন্য জান্নাতের বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নিরান, আবার কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। রাসূল বলেছেন, ইস্তানজিহু আনিল বাউল, তোমরা প্রসাবের ছিটা থেকে বেঁচে থাকো। ফাইন্না আম্মাত আযাবিল কবরি মিনহু, অধিকাংশ কবরের আযাব প্রসাবের ছিটার কারণে হয়। সহিহ মুসলিমের হাদিস, মাররা বিকবরাইন, আল্লাহ নবী দুটো কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, নবীজির যে খচ্চর মোবারক ছিল, নবী বললেন, থামায় দিলেন, বললেন, এখানে দুটো কবর আছে, কবরে আযাব হচ্ছে। সাহাবীরা বলল, হুজুর কবরে আযাব হচ্ছে, আমরা তো কবরের কোনো সিম্পটম পাই না। নবীজি বলেন, মুরব্বীদের জিজ্ঞেস করো। অনেকে তখন মুরব্বী মানতে চায় না। মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস, আল বারাকাতু মা আকাবিরকুম, ওরে বরকত আছে মুরব্বীদের মধ্যে, মুরব্বীদের অ্যাভয়েড করা যায় না, যে কোনো পরামর্শ করতে হয়। ওয়া শাবিরহুম ফিল আমরি, কোরআনের নির্দেশ। তুমি স্যার একটা সূরার কথা বলছেন, সূরাটার নাম, ওইটার নাম পরামর্শের সূরা। আল্লাহু আকবার। এই পৃথিবীর যে কোনো কাজ করবেন পরামর্শ ভিত্তিক কাজ করবেন। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, বিয়ে শাদী দ্বীনের যত বিষয় সব পরামর্শ ভিত্তিক হবে। এই জন্য ইসলাম বলে দিয়েছে, মজলিসে শুরা, শুরা ভিত্তিক কাজ করো, ওই কাজের মধ্যে কোনো ভুল হবে না। যে কাজে কোনো পরামর্শ নাই সে কাজে নিশ্চিত ভুল হবে। কথা বলুন, যারা বলুন। প্রিয় সুধী, নবীজি বলেন, কবর আছে এখানে দুটো কবর। বলে, কি কবর? বলে, দুটার আযাব হচ্ছে। আমি খবর রাখি না। রাসূল হেঁটে গেলে কবরের খবর বলতে পারেন। তোমরা যারা বলো নবী মরে পচে গলে শেষ, তোমাদের আকীদার মধ্যে পচা বস্তা ঢুকাই দিছো। তোমাদের আকীদায় পচা বস্তা, পচা ময়লা ঢুকাই দিছো। নবী মরে পচে গলে শেষ না। মিয়া, তুমি উপরের খবর বলতে পারো না, নিচের খবর বলতে পারো না। আমার রাসূল বলেন, ইন্নী আরাল জান্নাত ওয়ান নারা ফি মাকামি হাযা, আমি রাসূল জায়নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর জান্নাত এবং জাহান্নামের খবর বলে দিতে পারি। যে রাসূল জান্নাত এবং জাহান্নামের খবর বলে দিতে পারেন, রাসূল বলেছেন, আমি নবী সামনে যেমন দেখি রে, আমি নবী পিছনেও তেমন দেখতে পাই। আমি ডানে যেমন দেখি রে, আমি বামেও তেমন দেখতে পাই। সহিহুল বুখারীর বর্ণনা, নবী বলেন, সূর্যগ্রহণের নামাজের সময় আমার একবার নামাজে আমি দাঁড়ায় গেলাম, আমি দেখতে পাচ্ছি জান্নাতের আঙ্গুরগুলো
এনাব গুলো, আঙ্গুর গুলো, টসটসে পাকা আঙ্গুর গুলো ঝুলে আছে। আমি রসুল যায় না মাঝে দাঁড়ায়া আঙ্গুরের থোকাটা ধরার জন্য তাকাতো, সামনে একটু আগায়া হাত দুটা বাড়াই দিলাম, টান মারবো। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, টান মারবেন না, টান মারলে না জানি কিয়ামত শুরু হয়ে যায়। আল্লাহু আকবার। বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস, টান মারবেন না হুজুর, কেমন নবী? সেই নবী রে। আবু দাউদ শরীফের হাদিস, মা মিন মুসলিমিন, অন্য রায়াতে আসে মা মিন আবদিন মুসলিমিন, এমন কোন মুসলমান নাই, মা মিন মুসলিমিন, এমন কোন মুসলমান নাই, আমি রাসূলুল্লাহকে কেউ যদি সালাম জানাই রে, মা মিন আবদিন মুসলিমিন, এমন কোন মুসলমান নাই আমাকে যদি সালাম দেয়, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমার কোন উম্মত আমাকে সালাম দিলে আমি নবী নিজ কানে শুনি, শুধু শুনি না রে, আমি তাদের সালামের জবাবও দিতে পারি। আল্লাহু আকবার। দুটো কবরে আযাব হচ্ছে। কয় কবরই? বলেন কি কারণে? বলে একজন ইয়ামশিন নামিমা, উনি চগলখড়ি করত। কি করত? আমাদের মধ্যে কেউ চগলখড় নাই না? সব গাউসুল আজম বসা এখানে, সব ওলি আল্লাহ, শাহ নেসারউদ্দিন বসা, সবাই। কেউ চগলখড়ি করে না। এর কথা এর কাছে, এর কথা এর কাছে, এর কথা এর কাছে। সমাজে চালাচালি হয় কিনা? বাটি চালান যেমন দেয়, কথা চালাচালি হয়। বলেন কথা চালাচালি হয় কিনা? আর বর্তমান তো ওরে বাপরে, গীবত, শেখায়েত আর চগলখড়ি, এটা টপ অফ দা লিস্টের মধ্যে আছে। একেবারে ব্রেকিং নিউজ। সংসদ তো নাই, প্রত্যেকটা চায়ের দোকান সংসদ ভবন। বলেন না, প্রত্যেকটা চায়ের দোকান কি? আরে যে গীবত করলো, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হলো জানার চেয়েও চরম অপরাধ। তবে 6 ব্যক্তির গীবত করা যায়। কয় ব্যক্তি? 6 ব্যক্তির গীবত করা যাবে যারা আমাদের আকীদার দুশমন। এদের গীবত করে নাম ধরে ধরে বলে দিতে হবে, এই লোকটা আমাদের আকীদার দুশমন, চিনাই দিতে হবে। কথা বলুন, এদেরকে চিনাই দিতে হবে। এদেরকে কি করতে হবে? কখনো প্রয়োজন হলে এদেরকে চিনিয়ে দিতে হবে যে এরা আমাদের আকীদার দুশমন। চিনাই দেওয়া দরকার আছে না নাই? আমাদের চিনতে হবে, চিনতে হবে। কখনো কখনো চিনার প্রয়োজন হবে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। একটা কথা বলতে গিয়ে শত শত হাদিস চলে আসতেছে, করার তো কিছু নাই। তবে আমি লাইন মতো চলে যাবো ইনশাল্লাহ, কোনো আপত্তি নাই আপনাদের। কয়জনের আযাব হচ্ছে কবরে? একজন কি করত? চগলখড়ি। কি চগলখড়ি বুঝেন তো? হ্যাঁ, রাসূলুল্লাহ বলে দিয়েছেন দুমুখী সাপের মতো। হাদিসটা মনে পড়ে গেল, মেশকাতে আমরা পড়েছি, নবমে যখন পড়ি আমি লক্ষ্মীপুর মাদ্রাসায়, তখন মুখস্থ করেছি হাদিস। আমি মাঠে দাঁড়ায় দাঁড়ায় হাদিস মুখস্থ করেছি। তাজিদুনা শাররান নাস ইয়াউমাল কিয়ামা যাল ওয়াজহাইন। রাসূল বলেছেন কিয়ামতের দিন ওই লোকটাকে দ্বৈত নীতি পাবে, ডাবল স্ট্যান্ডার্ড, দ্বৈত নীতি, দুই মুখী সাপওয়ালা পাবে। ইয়াতি বিহাওলাই ওয়াজিন, আপনার কথাটা রং সং দিয়ে এর কাছে একটা, চেয়ারম্যান সাহেবের কাছে একটা, আমার জাহিদ স্যারের কাছে আরেকটা, আমার মুজাম্মেল হুজুরের কাছে একটা, আর আমার কাছে বলবো হুজুর আপনার মতো ভালো মানুষ আর কেউ নাই, পিছনে বলে হুজুর আইক্কাওয়ালা বাস দিবি। আছে না এরকম? আছে না? আবার বদনামও গাইবে। সালি সাহেব মনে করছিলাম ওয়াজ করবে, এখন যা শুরু করছে উনি তা তো উল্টা। আছে না এরকম কিছু মানুষ? আছে না? উনার কাছে একটা, উনার কাছে একটা, উনার কাছে একটা, আমার কাছে একটা। গীবাত গুলো আমাদের কাছে ঘি ভাতের মতো মজা হয়ে গেছে। হ্যাঁ, গীবাত করা যাবে? জোরে বলুন, আরো জোরে। রাসূল বলেন লোকটা চগলখড়ি করে। হুজুর আরেকজন উনি বকরি চড়াইতেন। কি বলেন? এটা কি খারাপ নাকি? সহিহুল বুখারীর বর্ণনা, মা বাসাল্লাহু নাবিয়্যান ইল্লা কাদ ইয়ারাল গানাম, এমন কোন নবী আল্লাহ পাঠান নাই যে নবী বকরি চড়ান নাই। সুবহানাল্লাহ বলেন। ওরে মুসলমানের ছেলে, কাজ করিলে মান যাবে তোর, কোন হাদিসে পেলে? যদি কেউ বকরি চড়ানো লোক পাওয়া না যাইতো তা আপনারা নিজে বকরি চড়ান লাগতো। যদি কোন সুইপার পাওয়া না যেত তাহলে তো আপনি নিজেই ড্রেন পরিষ্কার করা লাগতো। সুইপার তো না পাইলে আপনি কি করতেন? নিজের কাজ নিজে করার লাগতো। এই জন্য প্রত্যেকটা পেশাদার, যারা যে যে পেশা আছে, প্রত্যেক পেশাকে সম্মান করতে হবে। আল্লাহু আকবার বলেন। কেউ তো সুতা বুনিয়েছে, কেউ তো আয়রনের কাজ করেছে। নবীরা এমন কোন নবী নাই যে কাজ করে নাই, প্রত্যেক নবী কাজ করেছেন। আয়রন মিস্ত্রি ছিল নবীরা, যোগালির কাজ করেছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার। আরে খলিফা হারুনুর রশিদের যুগে যোগালির কি ফজিলত, এটা একটু বলে নি, নালে পরে ভুলে যাব। যোগালি চিনেন তো? কে বলেন তো? আরে বাবা, যে মিস্ত্রি থাকে, মিস্ত্রি যে সিমেন্ট লেবার, এটারে ভালো বাংলায় বলে যোগালি। যে যোগাল দেয়, যে কি দেয়, মিস্ত্রির লেবার, এটা তো বুঝছেন। হেল্পার কি বলেন আপনারা? হেল্পার। আচ্ছা, হেল্পার ধরে নিলাম, হেল্পার। খলিফা হারুনুর রশিদের যুগে উনি একটা মসজিদ বানাইছে। উনার যুগে খলিফা হারুনুর রশিদ
উনি একটা মসজিদ বানালেন, কারো কোনো হেল্প নিলেন না, সহযোগিতা নিলেন না। আল্লাহু আকবার। উনার নিজের অর্থায়নে মসজিদ বানালেন, কারো কাছে কোনো একটি টাকা নিবেন না, একটা টাকাও। মসজিদটা কমপ্লিট হয়ে গেছে। রাতের বেলা স্বপ্নে দেখলেন দুজন ফেরেশতা এসে উনাকে জাগাইয়া জান্নাতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কোথায় নিয়ে গেছে? জান্নাতের কাছে না, মির্জাপুর। কোথায়? আহারে জান্নাত দেখো, গোয়ালপাড়া বলে জান্নাত। চিন্তা করে দেখেন, আরে জান্নাত মালা আইনুন রাত ওয়ালা উজুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। চোখ যেটা কখনো দেখে নাই, কান যেটার বর্ণনা কখনো শুনে নাই, হৃদয় যেটা কখনো কল্পনা করতে পারে নাই, আমার আল্লাহ বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য এটা রেডি করে রেখে দিয়েছি। আউয়ালু তামিন ফিল জান্নাহ, এটাও সহিহ বুখারী হাদিস। প্রথম জান্নাতের খাবার দিবে মাছের কলিজার ভুনা আর স্পেশাল রুটি, নান রুটি দিবেন। কি মজা টানা হবে খাইতে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত, উনি জান্নাতে গিয়ে দেখলেন, দেখেন এই নেন আপনি যে মসজিদ বানাইছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই নেন দেখেন জান্নাত, এটা আল্লাহ আপনার জন্য মঞ্জুরি দিয়েছে। ঘটনাটা চলতেছে কিসে? মাশাআল্লাহ, কিসে? জোরে বলেন। স্বপ্নে। তো উনার জান্নাতটা দেখে খুব খুশি হলেন। মসজিদের জন্য আল্লাহ তাআলা এটা বানাই দিয়েছেন, এটা দিয়েছেন। উনি বের হয়ে আসলেন। বের হয়ে আসার পরে ওই জান্নাত থেকে যখন বের হয়ে দেখেন সেম টু সেম আরেকটা জান্নাত সামনে। বলে ভাই এটা একটু দেখি। বলে দেখলেন, দেখার পরে দেখলেন উনারই এলাকারই একজন লোকের, খলিফা হারুনুর রশিদের যুগের একজন মানুষের এক সেম জান্নাত। বলে আমারটার মতো মনে হয়, ফটোকপি মনে হয়। কিন্তু বললেন যে ভাই এটা কার? বলে এটা আপনার ওই বাড়ির পাশের এক লোকের। বলে কারণটা কি? বলে উনিও একটা মসজিদে সহযোগিতা করছে। কয় আমার এলাকায় তো অন্য কোনো মসজিদ নাই, উনি সহযোগিতা করলো কেমনি? তো নামও লেখা আছে, লেখা আছে যোগালী মিস্ত্রির নাম লিখে দেওয়া আছে। উনার কৌতূহল, শালা মসজিদ বানালাম আমি, জান্নাত পাবো আমি, আমার সেম টু সেম জান্নাত যোগালী হয়েছে। আরেকটা ও কি করলো? আমি তো বলে দিছি আমার এখানে একটা কেউ দানা বালু কণা কেউ দিতে পারবে না, একটা টাকাও দিতে পারবে না। ঘুম ভেঙে গেছে ফজরের নামাজের পরে। ওই নামটা খালি মনে আছে, যোগালী মিস্ত্রি যেটা যোগাল দিত, খালি মনে আসতেছে। আল্লাহু আকবার। উনি বললে এক সপ্তাহ ধরে পুরো এলাকায় দাওয়াত দাও, সবাইরে আমি খাওয়াবো, আর ওই যোগালীর সাথে দেখা হবে আমার। যোগালীর আমি খুঁজবো, নাম জিজ্ঞেস করবো সবাইকে। এদিকে এক সপ্তাহ দাওয়াত দিতেছে, আর এদিকে আমরা দেখি রসুলের সাহাবিরা, দেখি 350 সাহাবি, ওনারা ওই পথ দিয়ে যেতে 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 ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগার কারণে বলছে ভাই আমাদের একটা গ্রামে ঢুকছে, বলবে আমাদের কিছু খাবার দেন। বলে খাবার নেই। তোরা মল্লা মানুষ কি খাবার দিব? তো খাবার দিবা না? মল্লা মানুষ গেছে সামনে, সামনে যে একটা কিছু গাছ পাইছে, গাছের নিচে বসে খাবার যেহেতু পায় না, একটু ছায়া খাই, ছায়া নেই। কিছুক্ষণ পরে শুনতেছে গ্রামে হই হল্লোর, কান্নার আওয়াজ। এটা বুখারী শরীফের হাদিস, কান্নার, খুব কান্নার আওয়াজ হচ্ছে। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হাদিসটা বর্ণনা করছেন। কয়েকজন লোক হাওমাও করে কাঁদতে 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 আস্তে 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 সাহাবীদের সামনে আসে। বলছেন হাল ফিকুম রাকুন, ভাই আপনাদের মধ্যে ফুওয়ালা কেউ আছে? আল্লাহু আকবার বলেন। কি খুঁজে? ফু দেওয়ার মতো কেউ আছেন? ফুওয়ালা চাইছেন? কি বলেন না, কি চাইছেন? ফু দেওয়ার মতো কেউ আছেন? বলে ভাই কেন? কই লুদেগা সাইয়্যিদুনা, আমাদের চেয়ারম্যান সাহেবের সাপে কামড় দিছে। আবার আমাকে কোন চেয়ারম্যানের সাপে কামড় দেন না, আবার বেজাল করেন না। আবার কি কামড় দিছে? রাসূলুল্লাহ বলেছেন ইন্না লিল কাফির ওয়াল মুনাফিকি তিসওয়া তিসঈনা তিন্নিয়ান। আল্লাহ নবী বলেন, আবার অন্য রিওয়ায়াতে আছে হাইয়া, আল্লাহ নবী বলেন বেঈমান আর মুনাফিকের কবরের মধ্যে 99টা বিষধর সাপ থাকবে। তালদাগুহু ওয়া তালহাসহ, ওই বিষধর সাপগুলো এমন ভাবে কামড় দিতে থাকবে, সাপগুলো এত বিষ, এত বেশি, ওদের ক্রিয়াটা এত বেশি এত বেশি এত বেশি, ওই বিষটা এত ক্রিয়েটিভ। ওই সাপগুলো যদি জমিনে একবার যদি ফস করত রে, এই জমিনে কোনোদিন সবুজ ঘাস পালার জন্ম নিত না। আল্লাহু আকবার। এই রকম 99টা সাপ
রে বন্ধু, একটিবারও কি চিন্তা করেছেন আমার দাদারা, আমার বাবারা, আমার চাচারা কবর 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 লিখতে একটা অক্ষর, রুসুকার নাই, আকার নাই, ঋষিকার নাই, কিচ্ছু নাই, ক আর ব আর র, সিম্পল। সুবহানাল্লাহ, সিম্পল। ওরে সে বলল, হাল ফিকুম রাকুন, তোমাদের মধ্যে কি এমন কোন ব্যক্তি আছে যিনি ঝাড়ফুঁক করতে পারেন? বলে কেন ভাই, কেন? বলে আমাদের চেয়ারম্যান যিনি সাইয়েদ ছিল, নেতা যিনি, তারে সাপে কামড় দিয়েছে, আমরা ওজা এনেছি, ঝাড়ফুঁক করে কোনো কাম হয় না। এখন বলে ভাই আপনারা না তারা? বলে হ্যাঁ তারা। আমরা আপনাদের কাছে খাবার চাইলাম, ক্ষুধা লাগছিল, আপনারা না খাবার দেন নাই, দেখুন আবার আমাদের কাছে নিতে আইছেন, ফু নিতে আইছেন। হ্যাঁ কথা তো ঠিকই, খাবার তো দিই না এদেরকে, ফু দিতে পারি। আবু সাইদ খুদরি মনে মনে চিন্তা করলেন, জীবনে তো ফু দি নাই কাউরে, আজকে একটা ফু দিব, জীবনের তরে শেষ ফু দিব আজকে, এমন ফু দিব, ফুর মতো ফু দিব। বলে ফু দিব, কি লাগবে? কয় দেন, কি দিবেন? এ যে আল্লাহ না জুলা, আমাদের জুল দেন, জুল। বলে জুল হলো পারিশ্রমিক দেন। ভাই যা চান সব দিব। কাতিফুম মিনাল গানাম, এক পাল বকরি দিয়ে দিব, জান। ওই যুগে এক পাল বকরি কমপক্ষে 300 থেকে 350 বকরি। কি দিবেন? খালি কয়টা? একটা ফু দিবেন। কি ফু দিবেন? একটা ফু দিবেন। বকরি দিবে কত? 350 বকরি, একটা ফুর মূল্য দেন। আবু সাইদ খুদরি বলছেন চলেন চেয়ারম্যান সাহেবরে দেখাই দেন কোন জায়গায় ফু দিব। কিন্তু আবু সাইদ খুদরি মনে মনে খুব টেনশন করতেছেন, জীবনে তো কারে ফু দিনি, আর যদি না হয় তাহলে তো কঠিন বিপদ, আর ফু দিব বা কি করে? হঠাৎ করে তার ব্রেনে চলে আসলো, আল্লাহ নবী একদিন বক্তব্যে ওনার ভাষণে বলেছিলেন সূরা ফাতিহা সকল রোগের মহা ঔষধ। ওটা সাবস্টেন্স অফ দ্য হোলি কোরআন, কোরআনের সারাংশটা হলো সূরাতুল ফাতিহা। আল্লাহু আকবার। চলে আসলেন, বলে কিচ্ছু লাগবে না, একটা সূরাই পড়ে ফু দিব। দেখাই দেন। বলে এই জায়গায় সাপের কামড় দিছে, এখানে দেন, ফু দেন। উনি সূরা ফাতিহা পড়ে সুন্দর করে ফু দিতে দেরি, মুহূর্তের মধ্যে চেয়ারম্যান সাহেব জোরে ধরে কলাকলি করতেছে ওনার সাথে। বলে দেন। আল্লাহু আকবার বলেন। সূরা ফাতিহার বরকতটা দেখেন। ঠিক আছে দেন। দিলেন। এক পাল বকরি নিয়ে যাচ্ছে। সাহাবীরা বলল যে হুজুর, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলাকে বলেন, ওনার কবর আমি জিয়ারত করেছি। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, হাজী সাহেবরা ওনার কবরের পাশে গেলে চোখের পানি কেউ রাখতে পারে না। আমার রাসূল বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাসুরহা, তোমরা এখন কবর জিয়ারত করো, ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, আরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরাত, আখিরাতের স্মরণিকা হয়। তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। কবর দেখলেও তো কিছু সময়ের জন্য মনটা আল্লাহর দিকে ঝুঁকে যায়, মনটা আল্লাহর দিকে। আমরা কেউ কবর পূজা করি না, কবর হবে জিয়ারত। বলেন কবর হবে, আরো জোরে কবর হবে, কবর হবে। কবর পূজা নয়, কবর পূজা নয়, কবর জিয়ারত। কবরওয়ালার কাছে আমরা চাইব না, আমরা কবরওয়ালার মালিকের কাছে চাইব। সমস্ত ফতোয়ার কিতাবের মধ্যে লেখা, সমস্ত ফতোয়ার কিতাবের মধ্যে লেখা, ওমিন আদাবে জিয়ারাতিল কুবুর, ওরে কবর জিয়ারতের আদব হলো, শিষ্টাচার হলো মুস্তাকবিলাল মাইয়িত, মাইয়িত থাকবে সামনে, মুস্তাকবিলাল কিবলা, কিবলাটা থাকবে পিছনে। আপনি যার কবর জিয়ারত করলেন, যার আপনি কবরটা জিয়ারত করছেন, আমার ওলামায়ে কেরাম ভালো করে শুনবেন, ওলামায়ে কেরাম ভালো করে শুনবেন, যার কবরটা জিয়ারত করছেন তিনি আপনাকে চিনতে পারেন, শুধু চিনতে না। আপনি যদি বাবার কবর জিয়ারত করেন, কোন সন্তানটা কবর জিয়ারত করলো, বড় ছেলে না মেজো ছেলে না ছোট ছেলে, বাবা চিনতে পারেন, চিনতে পারেন। যদি পাওয়ার থাকে রে, যদি পাওয়ার থাকে, পাওয়ার থাকলে আপনি কবর জিয়ারত করলে আপনার বাবাকে যে সালাম দেন, সালাম যদি আপনি ওই রকম পাওয়ারফুল সালামটা দিতে পারেন, আপনার ওই রকম যদি ইনবক্সটা ওই রকম যদি হয়, আপনার ম্যাগনেটিক পাওয়ার যদি ওই রকম হয়, আপনার বাবার সাথে এমনি মোবাইলে যেমন কথা বলা যায়, কবরে ওই রকম কথা বলা যাবে। আরো জোরে, আরো জোরে আল্লাহু আকবার বলেন। আরে বাবা কথা বলেছেন এরকম এক নয় দু নয়, হাজার হাজার প্রমাণ আছে। অন্য কাউরে যাওয়ার লাগবে না,
আমি আমার ছাত্র জীবনের শর্ষিনার পীর শাহ সুবিন সারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে যখন সালাম দিয়েছি বাবা, আমি না আরো বহুজনের সালামের জবাব পেয়েছি। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এক নয়, দু নয়, হাজার হাজার প্রমাণ আছে বাবা। শর্ষিনার দাদা হুজুর আল্লামা শাহ সুবিন সারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে হুজুরের একজন মুরিদ চাইলেন, হুজুরের মুরিদ একজন চাইলেন হুজুরের কবরের কি খবর। চাঁদপুর বাড়ি ওই হুজুরের। আল্লাহু আকবার। ফরিদগঞ্জ উপজেলায় চাঁদপুর বাড়ি দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহির সামনে যায় চক্ষু দুটো বন্ধ করে দিলেন, কাশফুল কবরের মুরাকাবায় বসে গেলেন। কবরের মুরাকাবা বসে গেলে কবরটা তার সামনে উন্মোচিত হয়ে যায়। কবরের সামনে গেলে ওই রকম হালওয়ালা যদি মানুষ হয়, কোন কবরে কেমন আযাব হচ্ছে, কবরের কি খবর বলে দিতে পারে? আপনি পারবেন না, আপনি পারবেন না। এই মাদ্রাসায় কথায় কি হচ্ছে, আমি বাসায় বসে বসে, গাড়িতে বসে বসে দেখি হাফেজ সাহেব পড়াচ্ছেন কিনা, কোন ছাত্র পড়তেছে, মসজিদে কে ঢুকতেছে। আমি যদি এটা দেখতে পারি তাহলে আল্লাহর ওলিরা দেখতে পারে কিনা। লব্বে বানওয়া গশে বানওয়া চশমে বান, আল্লাহু আকবার। লব্বে বানওয়া গশে বানওয়া চশমে বান, গার নবীর নূরে হক পর না বখন। দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার চক্ষু যখন বন্ধ হয়ে যায়, দুনিয়ার কানটা যখন বন্ধ হয়ে যায়, কলবের চক্ষুটা তখন খুলে যায়, কলবের কান তখন খুলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই চোখ যখন বন্ধ হয়ে যায় রে, কলবের চক্ষুটা তখন অটোমেটিক খুলে যায়। এটা চোখের পাওয়ার এমন বেশি রে, এমন পাওয়ার, এমন পাওয়ার। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানদুরু বিনুরিল্লাহ। জামে তিরমিজির হাদিস, ইত্তাকু ফিরাসাতাল মুমিন, মুমিনের দূরদর্শিতাকে ভয় করো, ভয় করো, ভয় করো। মুমিন এই চোখ দিয়ে দেখে না, মুমিন কলবের চক্ষু দেখে দেখে। এইজন্য হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর মিম্বারে দাঁড়াইয়া যখন খুতবা দিচ্ছিলেন, 2500 কিলোমিটার দূরে সারিয়াতুল জাবালকে প্রমাণ করছেন, 2500 কিলোমিটার দূরে নাহওয়ান নামক জায়গায়, ইয়া সারিয়া, ইয়া সারিয়া, ইয়া সারিয়া, আল জাবাল, আল জাবাল, আল জাবাল। হযরত ওমর তার চোখের পাওয়ার 100-200 নয় রে, 1000 2000 নয়, 2500 কিলোমিটার দূরে দেখতে পারেন হযরতে ওমর রাদিয়াল্লাহু। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেমন পাওয়ারফুল, আল্লাহু আকবার। রাসূল বলেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা আমার। হযরত ওমর যেই পথ দিয়ে যান, শয়তান বলে সরি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। শয়তান সরি বলে দেয়। এমন ওমর কত পাওয়ারফুল, কত পাওয়ারফুল। 350 বকরি নিয়ে যখন আসলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা, কত বলেন আরো জোরে, 350 বকরি নিয়ে আসছে। সবাই বলছে হুজুর কয়েকটা জবাই করে খাইলি, ক্ষুধা লাগছে, কয়েকদিন ধরে খায় নাই। বলে না, খাওয়া যাবে না। কেন? বলে হাত্তা নাসআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাওয়া যাবে না, যাবে না। এর আগে কোনদিন ফু দিয়ে বকরি পায় নাই, এটা জায়েজ না, না জায়েজ। রাসূলুল্লাহকে ফতোয়া জিজ্ঞাসা না করা পর্যন্ত খাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আমরা হলে জবাই করে আগে খাই নিতাম, তারপর পরেরটা পরের কথা। লাগছে ক্ষুধা, পেট শান্তি তো, আরো জোরে আগে বলছি, পেট শান্তি তো, দুনিয়া শান্তি, পেট পেট শান্তি। বলে খাইনি আমরা, আমরা হলাম এই হিসাব করতাম। আমরা হলে কি করতাম? গেছে রাসূলুল্লাহর কাছে, হুজুর একটা ভুল করে বলেছে। কি করেছো? হুজুর একজন এরকম সমস্যা হয়েছে, ফু দিয়া 350 বকরি পাইছি, হুজুর খাওয়া যাবে কিনা? রাসূলুল্লাহ বলেন ওয়াদরিবু লি, বলছেন যেটা উত্তম খাবার সবাই বন্টন করে নাও। আর আমি যে তোমাদের পাঠাইছি তা আমারও তো একটা হক আছে, আমার জন্য একটা রাখিও। আল্লাহু আকবার। কি চমৎকার সমাধান দিলেন রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ওয়াদরিবু লি সাহামা, আমার জন্য একটা অংশ রেখে দিবা, আমার জন্য একটা অংশ রেখে দিবা। আমি যে তোমাদেরকে পাঠাইলাম, আমি তো পরিচালক, আমি তোমাদেরকে পাঠাইছি। সবাই বন্টন করে নিল, নবীজিকে দেওয়া হলো, নবীজিও খেলেন। এর দ্বারা ওলামায়ে কেরাম বলেন ফু দিলে অনেক কিছু হয়, ফু দিলে অনেক কিছু হয়। ওলি আল্লাহর ফু নেওয়ার জন্য পাগল পারা। আল্লাহু আকবার। ফু লাগে না নাই বলেন? আমরা ফু বিশ্বাস করি কিনা? ফুয়ের সন্তান হলেন ঈসা রুহুল্লাহ। কে?
একটি বকরির বাচ্চা আর পাখিগুলোর কোলে নিয়ে নিয়ে চুমু খায় আদর করে হযরতে মারিয়াম। কে? মারিয়াম আদর করে চুমু খায় আর বলে আমার যদি একটা সন্তান হতো কতই না মায়া করতাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহর কাছে বড় ভালো লেগেছে, চোখের পানিটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কবুল হওয়ার কারণে জিবরিলকে পাঠায় দিলেন, জিবরিল যা মারিয়ামকে বল তোর সন্তান হবে। মারিয়াম বলে কেমনে সন্তান হবে? ওয়ালাম ইয়ামসাসনি বাশার, আমারে তো কোনো পুরুষ মানুষ স্পর্শই করে নাই। কি করে নাই? এটা মানুষের স্পর্শ ছাড়া বিয়ে না করলে সন্তান হয়? আমার তো কোনো পুরুষ মানুষ স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। বলে আল্লাহ বলেছেন হবে। কে বলেছেন? বলে আল্লাহ যদি বলে তাহলে এটা পসিবল, না হলে ইম্পসিবল। আল্লাহ বলেছেন কি হবে? বলে মারিয়াম মুখটা হা করো। মুখটা হা করলাম আর জিবরিল আমার মুখের মধ্যে একটা ফু দিয়ে দিলেন। ফু নাই? নাই ফু? কোরআন বলছে ফু আছে। ফু দিয়ে দিছে আমার মুখের মধ্যে। ফু যখন দিছে আমারে বলছে চুপ কর, মুখ বন্ধ। মুখ বন্ধ, কোনো কথা বলা যাবে না। কয়দিন? মাশাআল্লাহ, কয়দিন? আরো জোরে সবার মুখে। কয়দিন? 3 দিন পর্যন্ত কোনো কথা বলা যাবে না। 3 দিন পর্যন্ত কোনো কথা বলা চুপ। 3টা দিন চুপ করে রইলেন, কোনো কথা বলা যাবে না। 3 দিন পর বলেন কয়দিন পর? আরো জোরে বলেন। 3 দিন পরে উনি দেখতেছেন পেটের ভিতরে নড়াচড়া করতেছে। বাইরে ভেজাল বাজায় না, ওয়াজ কিন্তু ভেজাল পড়ে যাবে। আচ্ছা, পৃথিবী বানালেন কয়দিনে? আরো জোরে সবার মুখে। আল্লাহ ক্লান্ত হয়েছেন নাকি? ওমা মাসসানা মিন লুগুব, ওমা মাসসানা মিন লুগুব। আল্লাহু আকবার বলেন। ওমা মাসসানা মিন লুগুব। আল্লাহকে কোনো ক্লান্তি স্পর্শ করে নাই। এদিকে খলিফা হারুনুর রশিদ সুবহানাল্লাহ বলেন সবাইকে দাওয়াত করলেন। সবাই আসলো যোগালিরে খুঁজে। কারে? যোগালি। যোগালিরে খুঁজেন, পাইছে, নাম সহ পাইছে। সবার সামনে বলছে ভাই আমি যে স্বপ্নে জান্নাত দেখছি সেম একটা জান্নাত তোমার নামে বরাদ্দ, তুমি আবার মসজিদ বানাইলা কোথায়? আল্লাহু আকবার বলেন। তুমি আবার মসজিদটা বানাইলা কোথায়? বলে আপনি আমারে মাফ করবেন কিনা আগে বলেন। বলে হ্যাঁ মাফ করবো, বলো কি হয়েছে? তুমি তো পাই গেছো। সুবহানাল্লাহ। বলে আপনি যখন বিল্ডিং এর কাজ করেন মসজিদের, তখন আমার বাবার ভিটার মধ্যে একটা পাথর পাইছিলাম। পাথর। সুবহানাল্লাহ বলেন। কি হয় না, পাওয়া যায় না অনেক সময়? পাথর পাইছে। কি? সাদা ধবধবে পাথর পাইছিলাম আমি একটা। এই পাথরটা এত সুন্দর লাগছে আমার কাছে। পাথরটা আমি ফেটে 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 ওটাকে ভেঙ্গে টুকরো টুকরো করে 7টা টুকরা আপনার মসজিদের ব্যাস যেদিন ঢালাই হয়েছে, পিলার গুলো ঢালাই হয়েছে, আমি রাতের বেলায়, আমি তো মিস্ত্রি, আমি রাতের বেলায় আপনি যেখানে পাথর রাখছিলেন পাথরের মধ্যে আমার পাথরগুলো দিয়ে দিয়েছিলাম। পাথরগুলো কি করছিলাম এটা আপনিও জানেন না, কেউ জানে না, খালি জানে একমাত্র আল্লাহ তাআলা। قل إن تخفوا ما في صدوركم أو تبدوا يعلمه الله ويعلم ما في السماوات والأرض। পৃথিবীর মানুষ তোমরা যেটা ওপেন করো আর যেটা গোপন করো সবগুলো যিনি জানেন, নবমণ্ডল এবং ভূমণ্ডলের খবর যিনি রাখেন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? হাতটা উঁচু করে দেখান তিনি কে? বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। তিনি হচ্ছেন আমার আল্লাহ। তিনি কে? তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহর কোনো লয় নাই,
কোনো ক্ষয় নাই, কোনো পরিবর্তন আর পরিবর্তন আছে নাকি? কোনো পরিবর্তন নাই। মারিয়াম পেটে নড়াচড়া করতেছে, ফাআজাআহাল মাখাদ ইলা জিসইন নাখলা, প্রসব বেদনা শুরু হয়ে গেল। অল্প কয়েক মাসের মধ্যে, মাত্র 5.5 কি 6 মাসের মধ্যে প্রসব বেদনা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলে। মারিয়ামের প্রসব বেদনা শুরু হলো। উনি গেলেন একটা খেজুর গাছের নিচে, খেজুর গাছটা গিয়ে ধরলেন, চাপ দিলেন। প্রচন্ড পিপাসা, খেজুর গাছের ছিদ্র করে পানি আসলো মুখে, খেজুর আসলো। সুবহানাল্লাহ, পানি খেজুর আসলো। আসার পরে উনি খালি চিন্তা করছে, আরে আমার তো স্বামী নাই, মানুষ তো জিজ্ঞেস করবি সন্তান হলো কেমনে, কত টেনশন কত। আমি যদি মরে যেতাম ভালো হতো, থাকতে চাই না আমি, মরে গেলে মনে হয় ভালো হতো, মরে গেলে মনে হয় ভালো হতো, কিন্তু নাসিয়াম মানসিয়া, সব ভুলে যেতাম। এক পর্যায়ে যখন এইরকম অবস্থা করতেছে, পা পিছনে, পা কি পেটের ভিতরে, খালি মুখটা বের হয়েছে। মুখটা বের হয়ে এই জবানটা দিয়ে বলতেছে, মা আল্লাহ তাহজানি, মা মারিয়াম তুমি কোনো টেনশন করো না, তুমি তো টেনশন করতেছো, তোমার প্রশ্ন করবে তুমি কি উত্তর দিবে, কি উত্তর দিবে? মা তুমি কোনো টেনশন করো না, যত প্রশ্নের উত্তর আমি তোমার সন্তান, আমি ঈসা, আমি দিব। আল্লাহু আকবার বলেন। পৃথিবীতে এরকম কোন সন্তান আছে যে পা ভিতরে মায়ের পেটে আর মুখটা শুধু বাহিরে? ওই মুহূর্তে বের হয়েছেন, বের হওয়ার পরে সব প্রশ্ন যা জিজ্ঞেস করে সব উত্তর দেন। কার বাসায় কি রান্না হয়েছে সেটাও বলে দেন। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। কার বাসায় কি রান্না সব বলে দিতে পারেন তিনি। ফানফুকুফি, এবার কাদামাটি দিয়ে বানাইয়া যখন একটা স্ট্রাকচার তৈরি করে, উনি ওই স্ট্রাকচার কাদার মধ্যে যখন ফু দেন, ফানফুকুফি ফায়াকুনু তায়রান বিইজনিল্লাহ, কোরআন বলছে এই পাখি হয়ে আকাশে উড়ে যায়। বলেন পাখি হয়ে আকাশে, আরো যারা বলেন রব্বুল আলামিন পাখির কথা বলেছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি, তারা কি পাখিদের দিকে তাকায় দেখে না? পাখিগুলোর দিকে তাকায় দেখে না? পাখিগুলো ডানা মেলে 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 আকাশে উড়াল দিচ্ছে। কত সুন্দর গুলো পাখিগুলো ডানা মেলে মেলে আকাশে ওড়ায়। এই পাখির ডানা মেলেকে চিন্তা করে, অ্যানালাইসিস করে, গবেষণা করে ওরা বের করলো, প্লেন আবিষ্কার করলো, হেলিকপ্টার আবিষ্কার করলো, উড়োজাহাজ আবিষ্কার করলো। আর আমার আল্লাহ জানাই দিলেন, দেখো আকাশে যে পাখিগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান। পাখিগুলো নিচে পড়ে না, মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্র্যাভিটেশন, পাখিগুলো নিচে পড়ে যায় না। একটা ডিম যদি আপনি উপরে মারেন, ডিমটা নিচে পড়ে যাবে। একটা বল যদি উপরে মারেন, বলটা নিচে পড়ে যাবে। কিন্তু পাখিটা নিচে পড়ে যায় না, ধাপ্পাস করে টপস করে পড়ে যায় না। পাখিটাকে যিনি ধরে রাখেন, মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান, পাখিটাকে যিনি ধরে রাখেন তিনি কে? আরো জোরে বলেন। একটা পাখি আছে আলপিন সুইট বার্ড, আলপিন সুইট বার্ড। এই পাখিটা 8 মাস মেঘের উপরে থাকে। বলেন কথায়? 8 মাস পর্যন্ত মেঘের উপরে থাকে, আগ থেকে পানি খায়, পানি খেয়ে খেয়ে আর মাত্র 4 মাস থাকে জমিনের মধ্যে উড়াই থাকে। 8 মাস মেঘের উপরে থাকে। আরেকটা পাখির আলোচনা শুনলাম কয়েকদিন আগে, নিজে উপরে দেখলাম, লুগাতুস সাদের মধ্যে লেখা আছে, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে লেখা, কোকোনাস পাখি। নামটা কি বললাম? বলেন 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 কি নাম? কোকোনাস পাখিটার নামটা শুনলে অবাক হবেন। এটা আফ্রিকার জঙ্গলে পাওয়া যায়। কোকোনাস পাখিটা আফ্রিকার জঙ্গলে পাওয়া যায়। আফ্রিকার অনেক পাখি, রাশিয়ার সাইবেরিয়া দ্বীপ থেকে পাখিগুলো বাংলাদেশে আসে না নাই? আরো জোরে বলেন। এগুলোকে অতিথি পাখি বলা হয়। এই অতিথি পাখিগুলো যখন সাইবেরিয়া দ্বীপ থেকে যখন রওনা করে, পাখিগুলো ডানা মেলে মেলে এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে তাদেরকে বলা হয়, সৈয়দপুরের বিমানবন্দরে যদি কোনো বিমানের সাথে যোগাযোগ যদি না হয়, ল্যান্ড করতে পারে না। আকাশে পাখিগুলো যেমন উড়ে থাকে, বিমানগুলো ল্যান্ড করতে পারে না যতক্ষণ পর্যন্ত এটিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল রুম থেকে যতক্ষণ পর্যন্ত যোগাযোগ না হয়। আকাশে যদি মেঘমালা থাকে, বিমানগুলো নামতে পারে না, আবার ফিরে যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়া
আবহাওয়া হলে, দুর্যোগপূর্ণ আবহাওয়া হলে পাখিগুলো নামতে পারে না। আমি অবাক হয়ে যাই, শীতের মৌসুমে যখন পাখিগুলো রওনা করে, রাশিয়ার সাইবেরিয়া দ্বীপ থেকে অক্টেন নাই, পেট্রোল নাই, ডিজেল নাই, এডিসি এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের কোনো যোগাযোগ ব্যবস্থা নাই। এই পাখিগুলো রাশিয়ার সাইবেরিয়া দ্বীপ থেকে যখন রওনা করে, ওদের দুর্যোগপূর্ণ আবহাওয়ার খবর কে বলে দিবে? সবগুলো আল্লাহর সাথে তাদের অ্যাটাচমেন্ট, কানেক্টিভিটি, আল্লাহর সাথে তাদের যোগাযোগ। ওই পাখিগুলো বাংলাদেশ চিনে না, সুনামগঞ্জ চিনে না, সিলেট চিনে না, পঞ্চগড় চিনে না, পঞ্চগড় চিনে না, দিনাজপুর চিনে না। দিনাজপুরের একটা জায়গা আছে, হাজার হাজার অতিথি পাখি আসে, পাখিগুলো দেখার জন্য অনেক মানুষ সেখানে যায় রে বাবা। এই পাখিগুলো যে সাইবেরিয়া, রাশিয়া থেকে পাখিগুলো চলে আসে, কে তাদেরকে দিনাজপুর চিনাই দিল, কে তাদেরকে পঞ্চগড় চিনাই দিল? এগুলো যিনি চিনাই দেন তিনি হচ্ছেন আমার আল্লাহ। যারা বলেন তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤت فارجع البصر هل ترى من فطور। আল্লাহ বলেন, বারবার তুমি আকাশের দিকে তাকাও, এই সুন্দর আকাশটাকে কত সুন্দর করে আমি বানাই দিলাম। আজকের যেমন সভাপতি আছে, সেক্রেটারি আছে, আছে না নাই? এ বাবা, আকাশের মধ্যে আল্লাহ দেখাই দিলেন, দেখো রে এ মানুষ, দেখো আকাশের মধ্যে সূর্যটা হলো সভাপতি, চন্দ্র হলো সহসভাপতি, আর 11টি নক্ষত্র এরা হলো ক্যাবিনেট মিনিস্টার, আর কোটি কোটি তারকা এরা হলো সবাই সংসদ সদস্য, প্রত্যেকে তার দায়িত্ব পালন করে। সূর্য হলো সভাপতি, চন্দ্র হলো সহসভাপতি। সূর্য চলে গেলে চন্দ্র চলে আসে, সভাপতি চলে গেলে সহসভাপতি চলে আসে। কিন্তু সহসভাপতি কখনো গ্যাঞ্জাম করে না। সূর্য সূর্যের জায়গায়, চন্দ্র চন্দ্রের জায়গায়। সূরা ইয়াসিনে আল্লাহ বলে দিচ্ছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা তুদরিকাল কমার ওয়ালাল-লাইল سابق النهر وكل في فلك يسبحون। সূর্য পারে না চন্দ্রকে নাগাল ধরতে, চন্দ্র পারে না সূর্যকে নাগাল ধরতে। প্রত্যেকে তার নিজস্ব কক্ষপথে যার যার জায়গায় পরিভ্রমণ করছে। কেউ কারোর সাথে কোনো যোগাযোগ নাই, কেউ কারোর সাথে যোগাযোগ নাই, রবের নির্দেশগুলো পালন করছে। আমার আল্লাহর জন্য কোরআনে সূর্যের নামে একটা সূরা দিলেন, ওয়াশ-শামসি ওয়াদুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها। আল্লাহু আকবার। সূর্যের নামে আল্লাহ সূরা দিয়ে দিলেন। আর সূর্যটাকে বললেন সূর্য, যদিও দেখতে একটা বড় প্লেটের মতো মনে হয়, সূর্যটা একটা প্লেটের মতো, সূর্যটা যদিও প্লেটের মতো মনে হয় রে বাবা, সূর্য কত দূরে কত দূরে। বিজ্ঞানীরা বলেন সূর্যটা 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, 15 কোটি কিলোমিটার দূরে হলো সূর্যটা। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা। সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম হলো বেটলজিয়াস তারকা। বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় একটা তারকা, তার নাম ওয়াই-এক্স স্কুটি। এই ওয়াই-এক্স স্কুটির চেয়ে আরো বড় নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, তার চেয়ে আরো বড় হলো ব্ল্যাক হোল, তার চেয়ে আরো বড় হলো প্রথম আকাশ, তার চেয়ে আরো বড় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ। বিজ্ঞান বলছে ওরা তো মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়েছে। মনে করছে নবীজি মনে হয় মঙ্গল গ্রহের খবর রাখে না। ওরে পরা কপাল, শুনে নাও, আমার নবী উম্মে হানির ঘর থেকে নিয়ে সিনাটা চাক
করে জান্নাতি গাড়িতে চড়ে, বোরাক নামক জান্নাতি গাড়িতে চড়ে আল্লাহ নবী ইয়াসরিবে গেলেন। ইয়াসরিব হলো মদিনা শরীফের পূর্ব নাম। ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আহা বলেন, ভালো লাগার ভালোবাসার জায়গা মদিনা। আহা মদিনা যে নূরের খাজিনা, আশিক ছাড়া কেউ তো বুঝে না। বলেন না, মদিনা যে নূরের খাজিনা, আশিক ছাড়া কেউ তো বুঝে না। কি মদিনা যাইতে মন চায় না? এ বাবা হাত তুলে দেখান না, মদিনা শরীফ যেতে মন চায় না? কি বলেন? চাই চাই। আমার রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা, আল্লাহ তুমি মদিনাকে আমার জন্য প্রিয় করে দাও। কামা আহাবাবতা মক্কা, মক্কাকে যেমন তুমি প্রিয় করে দিয়েছো। কবিও বলে দিয়েছেন, ইয়াসরিব নামে ছিলে তুমি আলাকানের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে ছিলে তুমি আলাকানের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন, সব ভুলিব কিন্তু তোমায়, মারহাবা, সব ভুলিব কিন্তু তোমায়, আহা সব ভুলিব কিন্তু তোমায়। সোনার মদিনায় আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। খাকে শেফার অধিকারী তোমায় করেছেন, আল্লাহু আকবার। খাকে শেফার অধিকারী তোমায় করেছেন, জান্নাতের বাগান নবী তোমায় বলেছেন। আরে তোমার বুকে শুয়ে আছে নূরে মদিনা, তোমার বুকে শুয়ে আছে নূরে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায়। মাশাআল্লাহ, সব ভুলিব কিন্তু তোমায়, আহা সব ভুলিব কিন্তু তোমায়। কি নবীরে ভুলা যায়? নবীরে ভুলা যায়? নবীরে যদি দুনিয়ায় কেউ ভুলে যায় রে, আখিরাতে নবী আপনাকে চিনবেন না, চিনবেন না, চিনবেন না। সহিহুল বুখারীর বর্ণনা, আমার নবী মাকামে মাহমুদের সিজদায় পড়ে থাকবেন, আল্লাহ বলবেন, দোস্ত ইরফা রাসাকা, মাথাটা উঠান, সালতু আপনি চান, ইসমাতু শাফা আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে। আপনি নবী যা চাইবেন আপনাকে আজকে আমি আল্লাহ তাই দিয়ে দিব। আল্লাহু আকবার। কিন্তু বাবা আকীদাটা ঠিক রাখতে হবে, আকীদাটা ঠিক রাখতে হবে। আমি আপনাদেরকে বলি, আজকে আমরা কলা খাইলাম, মালভোগ কলা, সবরি কলা, যেটা কি বলেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি কলা শুনতেছেন কথা? কি কলা? মালভোগ কলা নাকি? এটা তো ভালো করে ছিলেন। কলার উপরে চামড়া খোলা, উপরে চামড়াটা কি একটু খোলা, এই কলা কেউ কিনতে চায় না। মনে রাখবেন, কলার উপরে যে চামড়াটা, এইটার নাম হলো আকীদা। কলার ভিতরে যে মজ্জাটা, এটার নাম হলো ঈমান। আল্লাহু আকবার। কলার চামড়া না থাকলে কলা যেমন কেউ কিনতে চায় না। যাদের আকীদার প্রবলেম আছে, যারা আহলে সুন্নাহ ওয়াল জামার আকীদাকে প্রমোট করে না, আমরা তাদের বক্তব্য, তাদের কোন ধরনের কথা আমরা শুনবো না। কারণ আমাদের পরিচয়, আমরা আকীদাতান আহলে সুন্নাহ ওয়াল জামা। আল্লাহু আকবার। আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাকে প্রমোট করতে চাই কি চাই না? বলেন, চাই কি চাই না? অবশ্যই আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে বানালেন, মাশাআল্লাহ। 6 দিনে কি বানালেন? আসমান এবং জমিন বানালেন। কয় দিনে? এদিকে আল্লাহকে কোন ধরনের কোনো কিছু স্পর্শ করেছে? কোন ক্লান্তি স্পর্শ করেছে? না, কোন ধরনের কোন ক্লান্তি স্পর্শ করেন। পৃথিবী যখন বানালেন, পৃথিবীটা কেমনে বানালেন একটু শুনবেন? দরকার আছে না শোনা একটু? কেমনে বানালেন পৃথিবী? গোটা সবকিছু ছিল, ওয়াজান্না মিন কুল্লি শাইইন মা, সবগুলো ছিল পানির উপরে। ওয়া কানাল আরশু আলাল মা, আল্লাহর আরশটাও ছিল পানির উপরে। বলে না, সব ছিল কি? আরো জোরে সবাই কথাই ছিল, পানি 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 পানি। পানির উপরে ফেনা জমে না? কথা বলেন। ফেনাগুলো জমতে 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 এক জায়গায় হঠাৎ করে চর উঠছে। চর হলো, মাটি কি হলো?
চর হয়েছে। এই যে চর হয়েছে ওইটার নাম কাবুন। কাবুন মানে টাকনু, উঁচু জায়গা। এখান থেকে হলো কাবা। গোটা পৃথিবীর প্রথম চর উঠছে কাবার উপর। আল্লাহ বলেন ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহু আকবার। কাবা ওয়াইলুল লিল আকাবি মিনান নার। কাবুন মানে হলো টাকনু, উঁচু জায়গা, হাড্ডিটা, এটাকে কাব বলা হয়। কি বলা হয়? আল্লাহ বলেন ফেরেশতারা এইবার এই মাটিটা ধরে, খামিরটা ধরে টানো। আটার খামির বানাই না আমরা? কি বলেন? আটার খামির বানান না? ময়দার খামির? আল্লাহ তাআলা এবার বললেন যে এটা খামির হয়ে গেছে। ফেরেশতারা খামির ধরে টানতে থাকো। টানতে টানতে সেবরাজা পর্যন্ত চলে এসেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। টানতে আছে, টানতে আছে, টানতে 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 নিয়ে চলে গেছে কত দূর পর্যন্ত? জাপান, জার্মান সব এদিক নিয়ে চলে গেছে। সব দিকে টানছে, খালি টানছে। মাটি মানে ওই খামিরটা টানতে 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 3 ভাগের 1 ভাগ মাটি আর 2 ভাগ পানি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন এটার মূল ছিল কি বলেন তো? পানি। বলেন মূল ছিল কি? আরো যারা বলেন মূল কি? পানির উপরে যখন এইরকম স্থল ভাগ হলো, এখন মাটিটা খালি থরথর করে কাঁপতেছে। মাটি থরথর করে কি? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা মাটি তো কাঁপতেছে। ফেরেশতারা তো ভয় পেয়ে গেছে, আল্লাহ মাটিটা কাঁপতেছে, কি করব? আল্লাহ তাআলা এবার বললেন, ঠিক আছে, মাটি যেহেতু কাঁপতেছে, তাহলে এই মাটিটাতে আমি কয়েকটা পেরেক মারি দিই। দিলেন এবার কাঞ্চনজঙ্ঘা। কি দিছে? পাহাড়। আল্লাহ বলেন ওয়াল জিবালা আওতাদা। যদি এই চারটা যদি নড়াচড়া করে, 4 কোণায় 4টা যদি পেরেক মেরে দেওয়া হয়, জুলি যদি মেরে দেওয়া হয়, তার কাটা যদি মেরে দেওয়া হয়, 4 কি আর নড়বে? আল্লাহ বলেন গোটা পৃথিবীতে 1 নয় 2 নয়, আমি আল্লাহ 10,500 পেরেক মারাই দিলাম। কি মেরে দিছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া তামিদা বিকুম। আর আমি পৃথিবী যেন তোমাদেরকে নিয়ে ঢলে পড়ে না যায়, এই জন্য আমি রব্বুল আলামিন তোমাদের জন্য গোটা পৃথিবীতে 1 নয় 2 নয় 10,500 পাহাড় পেরেক শুরু করে দিলাম। তবে পৃথিবীর প্রথম পেরেকটা মেরেছিলাম জাবালে কাবা, জাবাল আবি কুবাইস। এখানে হাজী সাহেবরা আছেন অনেকেই। আল্লাহর ঘরের সামনে যে কাবা, আল্লাহর ঘরের সামনে কাবার সামনে যে পাহাড়টা, এটা পৃথিবীর প্রথম পাহাড়। জান্নাতি পাথরটা ওইখানে রাখা হয়েছিল, হাজারে আসওয়াদ পাথরটা ওইখানে রাখা হয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহ নবীর বাড়ির সামনে, মওলুদুন নবীর সামনে বাদশার বাড়িটা যেখানে, পৃথিবীর প্রথম পাহাড়, প্রথম পেরেকটা মারলেন। আর মদিনা মুনাওয়ারায় একটা পেরেক মারলেন। এই পেরেকটার নাম হলো জাবাল উহুদ। 21 নম্বর গেট দিয়ে বের হলেই একটা পাকা পাহাড় দেখা যায়। এই পাহাড়টা 11.5 মাইল লম্বা, 3.5 থেকে 4.5 মাইল হলো প্রস্থ। বিশাল পাহাড়। আমার নবী পাহাড়ের সাথে প্রেম করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজির দান্দান মোবারক উহুদের যুদ্ধে শহীদ হয়েছিল। নবীজি যখন একটু রেস্ট নেবেন, পাহাড়ের মধ্যে কেমনে রেস্ট নেবেন? সাহাবায়ে কেরাম চতুর্দিকে ঘিরে রাখলেন। এক সাহাবীর গায়ের মধ্যে 80টি তীর বিদ্ধ হয়েছিল, তবু রাসূলুল্লাহরে কষ্ট দিতে দেয় না। একটা তীরও যেন আল্লাহর হাবিবের গায়ে যেন না লাগে, একটা তীরও যেন গায়ে যেন না লাগে। নবীজি তারপর দান্দান মোবারক শহীদ হলেন। হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাটাই পুরে ছাইগুলো নবীজির দান্দান মোবারকের ছায়া লাগাই দিলেন। রক্ত বন্ধ হয়ে গেল। আল্লাহ নবী চাইলেন একটু বিশ্রাম নেবেন, কিন্তু পাহাড় তো বড় কঠিন শক্ত, কেমনি বিশ্রাম নেবেন? পাহাড়ে নবী যখন বিশ্রাম নিতে চাইলেন, আল্লাহ নবী মাথাটা একটু ঝুঁকাই দিলেন। দেখলেন উহুদের একটা পাহাড়ের একটা টুকরো এসে একেবারে কোল বালিশ এক সাইডে, আর এক পাশে কেমন যেন শিমুলতুলাল বালিশের চেয়ে কোমল আর নরম হয়ে গেল। নবীর জন্য কমাল বিছানা হয়ে গেল। সহিহুল বুখারীর বর্ণনা, ইন্না হাযাল জাবাল জাবাল উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ পাহাড় আমি নবীকে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি। নবী প্রেম করেছে উহুদ পাহাড়ের সাথে, পাহাড়ের সাথে নবী ভালোবাসা স্থাপন করেছে। সায়েন্টিস্ট যারা, বিজ্ঞানীরা, তারা উপর থেকে স্যাটেলাইট ফিট করে দেখেছে উহুদ পাহাড়ের গায়ে লেখা আছে আহমাদ। আর উহুদের গায়ের উপর দূর থেকে দেখলে মনে হয় লেখা আছে মিম হা মিম দাল। নবীকে যে ভালোবাসে, নবীর নামটা গায়ের উপরে লিখে নিয়েছেন।
ওয়া মিনাল জিবালে জুদাদুম বিদুন ওয়া হুমরুম মুখতালিফুন আলওয়ানুক, রং বেরঙের পাহাড় আল্লাহ বানায় দিলেন। কি দিলেন? হাদিসের মধ্যে সহিহ মুসলিমের 6797 হাদিস নাম্বারটা বলেছিলাম, হাদিসটা বলি নাই। আল্লাহ নবী বলেছেন খালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা আত-তুরবাতা ইয়াওমাস সাবতি, আল্লাহ শনিবার দিন মাটি বানাইলেন। মাটির খামির করছে কোন দিন? আর জোরে বলেন, খামির হলো কোন দিন? শনিবার দিন মাটির খামির বানালেন। মুসলিম শরীফের হাদিস। ওয়া খালাকা ফিহাল জিবাল, শনিবার দিন যখন মাটি বানালেন, মাটি বানানোর পরে এবার মাটির উপরে পাহাড়, মাটি যখন থরথর করে কাঁপতে লাগলো, মাটির উপরে আল্লাহ রবিবারে বানায় দিলেন পাহাড়, 10,500 পাহাড় বানায় দিলেন রবিবার দিনে। রবিবারে বানালেন কি? মাশাআল্লাহ, কি পাহাড়? পাহাড়। পৃথিবীর প্রথম পাহাড়ের নাম কি? বলে গেলেন? ওয়াজ খালি এক কানে শুনবেন আর কানে বের করে দিবেন। বলেন প্রথম পাহাড়ের নাম কি? জাবালু আবি কুবাইস। সুবহানাল্লাহ বলেন। এটা পৃথিবীর প্রথম পাহাড়, এটা আল্লাহ রিজার্ভ রাখছেন। কাবা বানাচ্ছে পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়ে। জাবাল আবি কুবাইস কেঁদে কেঁদে বলে, আল্লাহ আমি কি করলাম? আমি তো পাশে আছি, আমারে নিবেন না? বলে তোমার রিজার্ভ রাখছি, যখন লাগবে তখন নিব। সুবহানাল্লাহ বলেন। তোমার রিজার্ভ রেখে দিয়েছি, তুমি কাঁদিও না, তুমি রিজার্ভ রেখে দিয়েছি। ফেরেশতারা দেখলো, ওরে বাপ রে বাপ, থরথর করে কাঁপা পৃথিবী। এই পৃথিবীরে আল্লাহ তাআলা পাহাড় দিয়ে একেবারে বসাই দিলেন। থরথর করে কাঁপতেছিল, পাহাড় দিয়ে পৃথিবীর বসাই দিলেন। জামে তিরমিজির হাদিস 3113 নম্বর হাদিস। ফেরেশতারা বলল, আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল। মালিক, আমরা তো মনে করেছিলাম পৃথিবী অনেক বড় সৃষ্টি, আল্লাহ এই পৃথিবীটারে সোজা করে দিয়েছে পেরেক, লোহা, লোহা মানে পাহাড়, পাহাড়ে আপনি সোজা করে দিলেন পৃথিবীকে। আল্লাহ এই পাহাড়ের চেয়ে কি বড় কোন কঠিন সৃষ্টি আছে এই জমিনে? আল্লাহ বলেন ইয়েস আছে। নাম? হ্যাঁ। বলে আল্লাহ পাহাড়ের চেয়ে বড় কঠিন সৃষ্টি আবার কি? বলে পাহাড়ের চেয়ে বড় কঠিন সৃষ্টি হলো আল হাদিদ, লোহা। বলেন বলেন বলেন। কোরআন আল্লাহ সূরাতুল হাদিদ নামে একটা সূরা দিয়েছে। ওয়া আরসালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদ। লোহা বানাইছে কে? মানুষ বানাইতে পারে? লোহা বানানোর যে ক্যাপাবিলিটি লাগে, যে পাওয়ার লাগে, যেই রকমের শক্তি লাগে, এটা মানুষের কাছে নাই। আল্লাহ উপর থেকে যে বৃষ্টির কণা নাজিল করছেন, বৃষ্টির কণার সাথে 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 আফগানিস্তান আর অন্যান্য দেশে যখন পড়ে, রাশিয়া, ওই জায়গায় তৈরি হয় লোহা, বাংলাদেশে তৈরি হয় গ্যাস। সুবহানাল্লাহ বলেন। কয়লা সব জায়গায় সমান তৈরি হয় না। সৌদি আরবে তৈরি হয় স্বর্ণ। দেখেন না, সৌদি আরবে স্বর্ণের খনি 125 কিলোমিটার জায়গা স্বর্ণের খনি তৈরি হয়েছে। আল্লাহু আকবার। এই কয়েকদিন আগের রিপোর্ট। আল্লাহ বলছেন কত লাগবে না? নবীর দেশ তো, সোনার মদিনা। সুবহানাল্লাহ। মক্কা মদিনায় স্বর্ণ দিয়ে আল্লাহ ভরপুর করে দিচ্ছেন। এনেকে সোজা হওয়া দরকার, কিন্তু দুঃখ লাগে। মনের দুঃখ কার কাছে বলবেন আপনি? বড় কঠিন বিষয়, গভীর মনোযোগ। রবিবার আল্লাহ কি বানালেন? পাহাড়। সোমবারে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে বানালেন আশজার, গাছ। সোমবারে কি বানাইছে? গাছ। গাছ গাছের লাগালেন। প্রত্যেকটা গাছ, একটা গাছ আপনি যখন পৃথিবীর মধ্যে রোপণ করবেন, মনে রাখবেন এই গাছ, গাছটা আপনি যখন রোপণ করবেন, গাছের শত্রু আছে না নাই? আছে না? গাছের শত্রু আছে। গাছটা যখন আস্তে আস্তে বড় হবে, ঝড় ঝাপটা কত কিছু আসবে, গাছের শত্রু তৈরি হবে। দক্ষ কৃষক বুঝতে পারে শত্রু আছে আমার, উনি তখন একটা ঠ্যাঙ্গা, একটা 1 হাত পরিমাণ বাঁশের লাঠি দিয়ে দেয়, বাঁধে, খুঁটি দিয়ে দেয়। কি দিয়ে দেয়? এটা খুঁটি দিয়ে দেয়। খুঁটি দিয়েও যখন শান্ত হয় না, যে না রাম ছাগল যেগুলো আছে, ছাগলগুলো লাগ পাইবে, তখন বেড়া দেয়। গাছটার নাম হলো ঈমান। এই যে খুঁটি, বেড়া, এই সবগুলোর নাম হলো আকীদা। আল্লাহু আকবার বলেন। অনেকের খুঁটির জোর আছে, আর অনেকের খুঁটির জোর নাই। মনে রাখবেন, যাদের খুঁটিও নাই, বেড়াও নাই, ওরা আমাদের না। যাদের খুঁটি নাই, বেড়া নাই, ওরা আমাদের না। গাছটাকে হেফাজত করার জন্য খুঁটিও লাগবে, বেড়াও লাগবে। খুঁটিও লাগবে, বেড়াও লাগবে। খুঁটি আর বেড়া না হলে আপনি গাছকে টিকাতে পারবেন না। যদি খুঁটি আর বেড়া না দেন, তাহলে গাছ আপনার ছাগলে খাইবে, গরুতে খাইবে, ছোট বাচ্চারা উঠাই দিবে।
আল্লাহু আকবার বলেন। গাছটার নাম ঈমান। বলেন গাছটার নাম কি? গাছটার নাম যে ঈমান, এটা আল্লাহ সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ বলেন গাছটা এটা পবিত্র একটা গাছ, এটা ঈমানের মতো। গাছটার চতুর্দিকে একটা বেড়া রাখবেন আপনি। বেড়াটার নাম আমরা বলি গাছটার, অবশ্যই গাছটাকে হেফাজতের জন্য একটা বেড়া দরকার। বেড়াটার নাম হলো আকীদা। গাছের মধ্যে ফল হবে, পানি দিবেন আপনি। এই যে পানি দিবেন, সার দিবেন, এটার নাম হলো আমল। বলেন এটার নাম কি? ফেরেশতারা বলে আল্লাহ পাহাড়ের চেয়ে বড় কঠিন সৃষ্টি হলো লোহা। লোহা ধরে টানাটানি করে দেখেন ছিঁড়ে না। লোহা টানাটানি করে ভাঙা যায়? ফেরেশতারা বলে হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ। আল্লাহ লোহার চেয়ে বড় কোনো কঠিন সৃষ্টি আছে? আল্লাহ বলেন ইয়েস আছে। বলে আল্লাহ লোহার চেয়ে বড় কঠিন সৃষ্টি কি? বলে লোহার চেয়ে বড় কঠিন সৃষ্টি যেটা, সেটার নাম হলো আন্নার, আগুন। যত বড় লোহা হোক, আগুনের কাছে সব সরি, সব সোজা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আগুনের কাছে সব কি? ফেরেশতারা বলল আল্লাহ আগুন, 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 এই আগুন বড় কঠিন, এই আগুন বড় কঠিন। আল্লাহ আগুনের চেয়ে বড় কঠিন কোন সৃষ্টি আছে নাকি? জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানো হলো, জাহান্নামের আগুন দবদবে সাদা। আবার আর 1000 বছর জ্বালানো হলো জাহান্নামের আগুন, এ বাবা টুকটুকে লাল। আরো 1000 বছর জাহান্নামের আগুনটা জ্বালানো হলো, জাহান্নামের আগুন সুম্মা সুওয়াদ্দাত, এরপর কালো হয়ে গেল। কালো জাহান্নামের আগুনের অবস্থা এখন বর্তমানে কালো। রাসূল বলেছেন তাকুন নারা ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, বাঁচো, বাঁচো। যদি একটা খেজুরের টুকরা দান করে হলো, একটা খেজুরের টুকরা দান করে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি না পারো ফালিয়াকুল বিকালিমাতিন তাইয়্যিবা, সেই জন্য ভালো কথা বলে জাহান্নামের আগুন থেকে রক্ষা পায়। আমরা জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন নিভে যায় পানি দ্বারা, জাহান্নামের আগুন নিভানোর জন্য দরকার হবে চোখের পানি। বলেন জাহান্নামের আগুন নিভানোর জন্য দরকার হবে কিসের পানি? চোখের পানি দরকার হবে বাবা। ফেরেশতারা বলো আল্লাহ আগুনের চেয়ে বড় কঠিন কোন সৃষ্টি আছে নাকি? আল্লাহ বলেন আছে রে, পানি। পানি পানি হলো আগুনের চেয়ে বড় কঠিন সৃষ্টি। যত বড় আগুন লাগুক না কেন, আগুন নিয়ে এখন চলে। এয়ারপোর্টে আগুন, মিরপুরে আগুন, চট্টগ্রামে আগুন, এখন আগুনের খেলা চলতেছে। বলেন বলেন বলেন। আগুন সংস্কৃতি চলে, গুম সংস্কৃতি চলে। আগুন নিয়ে খেলা করে না, আগুন নিয়ে খেলা করে না। আগুন কাউকে ছাড়বে না, আগুন কাউকে ছাড়বে না বাবা। আন্নারু ইউরাদুন, জাহান্নামীদেরকে কবরের মধ্যে আগুন, আগুন দেওয়া হবে সকাল বিকাল। আগুন বড় কঠিন জিনিস রে বাবা। আগুন নিয়ে কেউ খেলা করো না। আগুন যদি নিভাতে যাও, আগুন নিভাতে হলে চোখের পানি ছাড়া আগুন কখনো নিভানো যাবে না। যাবে নাকি? ফেরেশতারা বলল আল্লাহ পানি, পানি বড় সৃষ্টি, বড় কঠিন। বলে পানির অপর নাম যেমন জীবন, আবার পানির অপর নাম মরণ। যে অঞ্চলে বন্যা হয় তারা বুঝে পানি যে কত কষ্টের। পানির নাম যেমন জীবন, আবার পানির অপর নাম কিন্তু মরণও আছে। পেটে যদি কারো পিত্তথলিতে পানি জমে যায়, ওই লোকটার মৃত্যু চলে আসতে পারে। এ বাবা, কারো হার্টে যদি পানি চলে আসে, এই লোকটা বেশি দিন টিকে না। কিডনিতে যদি পানি চলে আসে, লোকটা বেশি দিন টিকে না, টিকে না। সব পানি সমান না রে, সব পানি সমান না। পানির অপর নাম যেমন জীবন, আবার পানির অপর নাম মরণ। এমন পানি, এমন পানি আমাদের দরকার নেই। যে পানি আমাদের মরণ, ওই পানি আমরা চাই না, বরং আমরা বিশুদ্ধ পানি চাই, বিশুদ্ধ পানি। আল্লাহু আকবার। কি পানি চাই? আবু জার গিফার রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি 33 দিন একটা পানি খেয়ে বেঁচেছিলাম। পৃথিবীর একটা পানির কোনো তুলনা নাই। এই পানিটার নাম হলো জমজমের পানি। জমজমের পানি 69 বার পরীক্ষা করে দেখেছেন, জমজমের পানির মধ্যে কোনো ব্যাকটেরিয়া নাই। এই পানি যেমন খাদ্যের অভাব পূরণ করে, এই পানি তেমন সুপেয় পানি। এটা পিপাসাও মেটায়, খাবারও মেটায়। কেউ যদি জমজমের পানি 6 বছর 10 বছর খায়, অন্য কোনো খাবার লাগবে না। জমজমের পানির মধ্যে ওয়াটার এন্ড ফুড, খাদ্য এবং পানীয় দুটাই আল্লাহ দান করেছেন। আল্লাহু আকবার। এখানে হাদিসে আমরা আছে, এ বাবা
আপনি 7টা চক্কর দেওয়ার পরে খালি 2 গ্লাস জমজমের পানি খান, আপনি দেখবেন আবার আগের মতো শক্তি তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার। এই পানিটার এত পাওয়ার, এত পাওয়ার। ইব্রাহিম খলিলুল্লাহর ইসমাইল জবিহুল্লাহর পদধ্বনিতে, জিবরিল আমিনের আঘাতে এই পানিটা তৈরি হয়েছে। এটার নাম হলো জমজম। বলে না কি পানি? পানি পানি পানি। এই পানি যখন ময়লা হয়ে যায়, পানি যখন দূষিত হয়ে যায়, পানি যখন কালো হয়ে যায়, এই পানিগুলোকে ভাটার টানে, নদী দিয়ে পানি টান মারে ভাটার টানে সমুদ্রে নিয়ে যায়। সমুদ্রে নিয়ে যাওয়ার পরে ওইখানে সমুদ্রের পানি লোনা পানি, লবণাক্ত পানি, ওই লবণাক্ত পানিগুলো দিয়ে আপনার ভাটার টানে মরা মুরগি ফেলে দিলেন আপনি নদীতে, আপনি মরা মুরগি ফেলে দিলেন, বাথরুমের লাইন দিলেন, এগুলো সবগুলো পানিগুলো নিয়ে ওইটারে সুন্দর করে রিফাইন করে, ক্রিস্টাল ক্লিয়ার করে, পরিষ্কার পরিচ্ছন্ন করে, ফিল্টার করে এবার আল্লাহ জোয়ার দিয়ে দেন। আপনারা বুঝবেন না, এরা বরিশাল অঞ্চলের মানুষ বুঝবে। দেখবেন মুহূর্তের মধ্যে পানি নাই, দেখবেন 2-3 ঘন্টা পরে দেখবেন পানি আবার ভরপুর, বাড়ি পর্যন্ত ভেসে যাচ্ছে। আপনার ময়লা পানিগুলো নিয়ে গেল।